অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কিভাবে বেঁচে থেকে? কিভাবে ছাত্র সেজে চুমুখে সনদখানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? এসে মরাই ভালো, যে সেরে যাওয়াই ভালো, এসে মরাই ভালো, যে সেরে যাওয়াই ভালো। কিভাবে ধোকা দিয়ে বিবেকটাকে কিভাবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কিভাবে? পুরুষ নামের জন্ম হয় এ দেশেতে যদি যায় বারে বারে ক্ষমতাটা নারীর হাতে। কিভাবে পুরুষ নামের জন্ম হয় এ দেশেতে যদি যায় ক্ষমতাটা বারে বারে নারীর হাতে? কি বা জবাব দিবে, কিভাবে মুখ দেখাবে? কি বা জবাব দিবে, কিভাবে মুখ দেখাবে? আমাদের আগামী সেই প্রজন্মকে কিভাবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি হবে যুবক নামের গোটা হয় এ দেশেতে যৌবনের সার্থকতা খুঁজিবেই সকল ব্যথা, যৌবনের সার্থকতা খুঁজিবেই সকল ব্যথা। পারো যদি বলে দিতে মানুষরূপী পশুটাকে কিভাবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। ঠিক না বেঠিক? বলতেছিলাম একটা মেয়ে পাগল হইয়া ওই যুবক তার মাকে হত্যা করে দিল। এখন সারা জীবন জেলে পড়বে, মেয়েও পাইল না, কিচ্ছু পাইল না, সব শেষ হয়ে গেল। আমার আল্লাহ ডাকতে বলল, বান্দা তুমি তোমার মায়ের সাথে এমন ব্যবহার করো, উফ শব্দ যেন না বলে, আকুল্লাহুমা কওলান কারীমা, সম্মানের সাথে কথা বলো। আর মা বাবার জন্য দোয়া করো, আকুল রব্বির হামহুমা, বলেন সবাই আকুল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার জন্য দোয়া না করে বরঞ্চ মাকে হত্যা করে দিল চিরদিনের জন্য, সারা জীবন জেলে বসতে হবে, মেয়েকে পাওয়া যায় না। যুবক শুনে নাও, তুমি যদি আল্লাহর ইবাদত করতে পারো, আমল করতে পারো, আল্লাহ তোমাকে এমন হুর দান করবে যেই হুর তোমাকে ইচ্ছা মতন জ্ঞান শোনাবে। 40 বছর পর্যন্ত তোমার মাথার কাছে পায়ের কাছে সুন্দর সুন্দর দাসরাই করে নুপুর করে তোমাকে টানা 40 বছর পর্যন্ত শুধু নাচ শিখাইতে থাকবে। আল্লাহু আকবার। এই একটা হুর, যেই হুরের পরনে থাকবে একটা লেহেঙ্গা। লেহেঙ্গা ছিলেন না? হ্যাঁ, কথা না লেহেঙ্গা। এই লেহেঙ্গা বানানো হবে জান্নাতি হুরের গায়ের মধ্যে। আল্লাহু আকবার বলে। লেহেঙ্গা কেমন? তাফসীরের ব্যাখ্যা লেখা হয় লেহেঙ্গাটা হবে এত বিশাল, 3 মাইল নিয়ে বড় হবে। আল্লাহু আকবার বলে। কত মাইল? লেহেঙ্গাটা হবে 3 মাইল, চুল লম্বা হবে 120 ফিট। আল্লাহু আকবার। মাথার চুলগুলো লম্বা হবে 120 ফিট। আল্লাহু আকবার। ওই চুল যদি পৃথিবীর কোন একটা জায়গায় ফালতো, মুহূর্তের মধ্যে ঘ্রাণে ভরে যাইতো সমস্ত দুনিয়াটা। যদি ঘুরে একটা আঙ্গুর পৃথিবীর কোন জায়গা দিয়ে বের করে দিত, সূর্যের আলো চন্দ্রের আলো সবকিছু বন্ধ হয়ে সমস্ত দুনিয়াটা আলোকিত হয়ে যাইত।